এইখানে আছে বেগুন ভাজা, হালকা মরিচ, আর এটা হচ্ছে ইলিশ ভাজা, আর এটা হচ্ছে ইলিশ ভর্তা, অনেক কিছু দিয়ে মিক্স করতে বলে দিয়েছি। এটা সালাদ, আর সাথে হচ্ছে ভাত। এটা কি ইনস্ট্যান্ট গুঁড়ো করে দিতে পারবেন? কত সময় লাগবে? না, সময় বেশি লাগবে না। আপনি ওইখানে দুলাবালু আর এইখানে ওইটা না, মানে আমরা যদি ইয়া পাই, কি বলে যে বারবিকিউ ভাজায় প্রবলেম হয়। এটা আপনাকে যে পদ্মা, আমরা এখনো মাওঘাটে আছি। মাওঘাটের ইলিশ সেখানে খুব ফেমাস। তো আমার ফ্রেন্ড আর কিছু অনেকে আছে গেস্ট সাথে, তো আজকে টেস্ট করব ইলিশ অথবা অন্য কিছু, দেখি আমাদের ডিসিশনটা কি হয়। আমরা এখন ইলিশ দেখতেছি। এটা নিবেন না পদ্মাটা নেবেন? এটাই বলেন আগে, এটা বলেন শুনুন। এটা এমনি আমরা 1300-1400 টাকা দাম চাই, কিন্তু আপনি যেহেতু একটা 5 লাখ ছোট একটা দেখি কি অবস্থা। আমি ওর চিনি, হ্যাঁ, এগুলো কিন্তু দেখে আসলে আছে। পদ্মার মাছগুলি বেশি বড় হয় না, এটা না আমি দিচ্ছি। এই যে পদ্মার মাছ গোল হবে, তাই আমরা মানে বেশি রাখবো না, আপনাদের একটু স্যাক্রিফাইস করবো অবশ্যই। এই মাছটা দাও। ও কারা শেষ? দুধ ভাজা হচ্ছে, সাথে কি বেগুন ভাজা নেই? সাথে সাথে কি দিচ্ছেন এদের মধ্যে? আপনি হলুদ মরিচ লবণ তিনটা। আচ্ছা, এটা হচ্ছে হলুদ মরিচ লবণ তিনটা মিক্স করা। এগুলো হচ্ছে আপনার মোটা লবণ আর হচ্ছে মরিচ ফাঁকি ভর্তার জন্য। শুধু মরিচ ফাঁকি ভর্তার জন্য। আর হচ্ছে আপনি কাঁচা পেঁয়াজ থাকবে, মাছ ভাজার তেল থাকবে ভর্তার সাথে, সালাদ থাকবে। আর এই কাঁচা শুকনো মরিচটা একটু আপনি হাফ করে ভাজা, আবার মাছ ভাজা করে আবার গরম করে দেওয়া। আচ্ছা, এটা পুরো একটা প্যাকেজ হয়ে যাবে। হ্যাঁ, এখানে সরষের তেল কোনটা ইউজ করেন আপনার? রাঁধুনি? আমাদের এটা ঘানি ভাঙানো, রাঁধুনি থেকে 17 টাকা। আচ্ছা, এটা হচ্ছে ঘানি ভাঙানো। হ্যাঁ, রাঁধুনিতে আপনি এরকম। আচ্ছা, এখানে মানে এটা হচ্ছে আলাদা, মানে লেভেল দেখার দরকার নাই, এটা হচ্ছে আলাদা করে মানে তারা নিজস্বভাবে নিয়ে আসছে। এবং এখানে আপনার এই পাশটা হচ্ছে পদ্মা, ঠিক আছে? হ্যাঁ, পদ্মা এদিকে আছে। তো এখান থেকে মনে করেন যে পাশে যারা আসেন, মানে আগে তো এখানে বাস থামতো, এখানে খেত, বাট এখন এটা নাই। এখন হচ্ছে আপনাকে যদি আসতে হয় তাহলে ঢাকার থেকে যারা আসবেন, ইলিশ বাস আছে আমি যতটুকু জানি, আরও কয়েকটা বাস এখানে আসে ডিরেক্ট। গুলিস্তান থেকে আপনি এভারেজ পাবে, এভারেজ ছোট গাড়ি। আচ্ছা, কি বাস? এভারেজ। আর কি বাস আছে? এভারেজ আছে, গানসিল আছে। আচ্ছা, মানে এই কটা বাসের থ্রুতে আসতে পারবেন। আপনার এদিকে আসবে। হ্যাঁ, ভাড়া কত নিতে পারে? আপনি এভারেজে আসলে 60 টাকা, আর আপনি গানসিলে আসলে 80 টাকা নেই। আচ্ছা আচ্ছা, মানে বেসিক্যালি আমি আসছি গাড়িতে, এই জন্য আসলে আমি ভাড়াটা বলতে পারতেছি না, বাট শুনে বললাম এখানে স্থানীয় যারা এরকমই ভাড়া হবে, 10-20 টাকা কম বেশি হতে পারে, ঠিক আছে? তো আপনারা যারা আসবেন ঢাকার গুলিস্তান থেকে বাস নেবেন, ওখান থেকে চলে আসতে পারবেন। আর যাদের গাড়ি আছে তারা তো সোজা মাওয়া চলতে পারেন, গুগল করে চলে আসবেন। তো বেশি সময় লাগবে না আমাদের ভাজা, আমরা টেস্ট করে তখন আমরা বলবো যে কেমন লাগে খাবারটা। কারণ ইলিশ ভাজা, যারা আমার ভিডিওটা যারা ইন্ডিয়া থেকে দেখবেন তারা জানেন যে ইলিশটা আসলে আপনাদের মানে কতটা ভালো লাগে। আপনাদের তো দেওয়া হয়, আপনারা ওইভাবে পান না অরিজিনালটাও। যারা বাংলাদেশে আসবেন বেড়াতে, অবশ্যই মানে এখানে এসে ইলিশটা খাবেন, কারণ এখানের ইলিশ মানে এই পদ্মার ইলিশ বা আপনারা যেটা বলেন যে চাঁদপুর বা এই ধরনের যে ইলিশগুলো খুব মজা হয়। আবার ইলিশ চিনতেও হবে, সব কিন্তু ইলিশ না, ইলিশের চিন্তা আছে। এনারা ভালো চিনে, এনাদের কাছ থেকে শুনে তারপরে নেবেন। যদি না থাকে আমাকে জিজ্ঞেস করবেন কমেন্টে, আমি বলে দেবো কী ধরনের ইলিশ কোনটা হয়, আমার একটু আইডিয়া আছে। হোটেল নিরিবিলি। এই নিয়ে হচ্ছে বাবুর্চি, এখানে সে রান্না করে, সে দেখতেছেন মোটামুটি আমার বয়সী মনে হয়। হ্যাঁ, আমার বয়সী হবে। রাঁধুনি যারা শেফ হতে চান, ভালো জিনিস, ছেলেদের রান্না করা। আসলে বড় বড় শেফ কিন্তু ছেলেরাই হয়, বিশেষত যদি বড় হয় তার কিছু সংখ্যক আছে মেয়ে, বাট বেশিরভাগ সব ছেলেরা হয়। আর বাসায় যদি হয় সেক্ষেত্রে মা তো রাঁধুনি, সেটা ভিন্ন বিষয়। হ্যাঁ, মায়ের হাতে রান্না, এটার সাথে কোনো তুলনা নেই। যতই বাইরে খান, যতই মজা করেন, কোনো কাজ হবে না। জাস্ট এটা হচ্ছে আপনার অন্য বিষয়। আর বাইরে খেতে হলে মজা করে খেতে হবে, যেটা আপনার স্বাদে লাগে, এটা বাসার সাথে তুলনা করে লাভ নেই।
দেখছেন আমাদের জন্য আলাদা করে তেল দেওয়া যায়, তেলটা কিন্তু এখানে দেওয়া হয় না, এটা কিন্তু আলাদা তেল উঠিয়ে রাখা হয়েছে, নতুন তেল আর এটাকে নতুন তেল ইউজ করা হয়েছে। এটা বিল আলাদা পে করা। হ্যাঁ, এটা আলাদা তৈরি করা হয়েছে, আলাদা বিল পে করা হবে। আচ্ছা এইসব তেলে থেকে এই নতুন তেলে মাছটা খেয়ে মজাটা বেশি। পুরন তেল তো দিতে পারে, কিন্তু সেটা নষ্ট হয়ে গেলে আপনি স্বাদটা ভালো পাবেন না। স্বাদ পাবেন না। ইলিশ মাছের স্বাদ ইলিশ মাছের মতো হতো। হ্যাঁ, নতুন তেলেই স্বাদটা বেশি। এই লেজ এটা হচ্ছে ইলিশ ভর্তা। হ্যাঁ, ইলিশ কি কি ইউজ করা হয়েছে এতে? এটা হচ্ছে আপনার কাঁচা পেঁয়াজ, কাঁচা পেঁয়াজ, মরিচ, মরিচ, লবণ, লবণ, ইলিশের যে মাছ ভাজা যে সরিষার তেল ওটা অ্যাড করা হয়েছে। আর এটা হচ্ছে এটা হচ্ছে আপনার শসা দিয়ে পেঁয়াজ দিয়ে সালাদ। সালাদ। আর এইটা হচ্ছে ভাজা মাছ উইথ বেগুন। প্রিপেয়ার হয়ে যাবে, একটুর মধ্যে আমরা সব শেষ করে ফেলবো। এই যে আপনার টেবিলে দিলে আর আপনি নিয়ে আসেন, আমি সাথে করে আমি দেখতে এবার সাথে নিয়ে আসি। ছাড়াও এটা সরি, ভাতটা তো হ্যাঁ, আমাদের ডাউ দিন, তবে ডাউ হ্যাঁ, এই যে আপনাদের গরম ভাত দাও সবই দিন। ভাতটা খাবেন? ভাতটা নিবো? তুমি চাই না পরে যান। এখানে টাকি মাছ, বাইলা মাছ, পুরাল মাছ, তিন পদের ভাত। পুরাল মাছ ভর্তা দাও। এইখানে আছে বেগুন ভাজা, হালকা মরিচ, আর এটা হচ্ছে ইলিশ ভাজা, আর এটা হচ্ছে ইলিশ ভর্তা। অনেক কিছু দিয়ে মিক্স করছে বলে দিয়েছি। এটা বলো, সালাদ, আমি আছি আর্ডিয়ান। আর সাথে হচ্ছে ভাত, এটা ডাল, এটা হচ্ছে কি ভর্তা, কোরাল মাছের ভর্তা। ওকে, আর এই আছে আমাদের সাথে আরডিএম এর সিইও, সে আজকে এসেছে আমার সাথে গেস্ট। হ্যাঁ, সে আমি ঘুরতে আসছি এসেছে আমার সাথে। আমি আসছি আমার বন্ধু আবির সিএমের সাথে, তার চ্যানেলে থ্যাংক ইউ ভেরি মাচ। আপনারা আবির সিএমের চ্যানেলটা সবাই সাবস্ক্রাইব করবেন। আর হচ্ছে আজকে দেখি খাবারটা কেমন, খেয়ে দেখবো যে আসলে মজা কিনা। লেটস ট্রাই। ওকে, আমি তোমার কাছ থেকে রিভিউ নিব যে কেমনটা হয়েছে খাওয়াটা। Thank ঠিক you আছে, very সবসময় তো আমি বলি ভালো, হ্যাঁ, আজকে দেখি অন্য কাউকে খাওয়ানোর পর আজকে অন্য কাউকে খাওয়াবো এবং বলবো যে কেমন লাগে। ঠিক আছে, এখন আমি রিভিউ দেবো কেমন, এটাই দিক। অর্ধেকলি মাছে খেতে ওকে, বেগুনটা দিয়ে খেয়ে দেখতেছি একটু কেমন লাগে। মজা হয়। বেগুনটা দিয়ে খাচ্ছি। বেগুনটা আসলে মানে অনেকে মনে করে যে খাবারটা মানে অন্য তেল দিয়ে ভাজে, সয়াবিন তেল বা এই ধরনের ভাজলে, পামল দিয়ে অনেকে ভাজে, তো ওইটার স্বাদ কিন্তু আলাদা। হোটেলে এমনি নর্মালি হোটেলে খান বেগুন ভাজা, তো আমি খাইতেছি এখানে যেটা, এটা সরিষার তেল দিয়ে ভাজছে। খেলে আপনি বুঝতে পারবেন না এটা বাসায় খাচ্ছেন কিনা, আপনি এখানে খাচ্ছেন। আমার কাছে মোটামুটি বেগুন ভর্তাটা ভালো লাগছে। বেগুন ভর্তা না, আসলে বেগুন ভাজি এটা। তো বাকিটা টেস্ট করে বলতেছি কীরকম লাগে। ভাইয়া যারা আসে প্রায় এটাই খায় মেনলি। তো এটা হচ্ছে ইলিশ মাছের ভর্তা, দেখছে একদম পুরো ই করে দিচ্ছে, বেটে দিচ্ছে আর কি, হামান দিচ্ছে। ইলিশ ইলিশ মাছের ভর্তাটা কীরকম বলবো, মনে করেন আপনি কাঁটা ছাড়া ইলিশ মাছ যে খেলে যেরকম লাগবে ওইটাকে আপনি পেঁয়াজ মরিচ দিয়ে সুন্দর করে দেয়। মানে এটা টেস্ট একটা ডিফারেন্ট টেস্ট, এটা আপনাকে বোঝাতে পারবো না, বাট জাস্ট আমরা খেতে আসবেন, তারা একটু খেয়ে দেখবেন, তাদের কাছে ভালো লাগবে, অবশ্যই ভালো লাগবে। তো মানে এখানে যেগুলো সবগুলোই ভালো লাগতেছে। তো আমি ইলিশ মাছের ভর্তাটা ট্রাই করলাম, মজা আছে, আপনারা ট্রাই করতে পারেন। শুকনো মরিচ মজা আছে, শুকনো মরিচের সাথে এই যে ভর্তা, ভর্তা দিবেন, এই যে ভর্তা দিবেন, তাতে একটু বেগুন ভাজি এই দিবেন, আর এভাবে খাবেন। এটা খেয়ে দেখবো। আমি একটা জিনিস মিস করতেছি, সেটা হচ্ছে কাশ্মীরের একটা মরিচ পাওয়া যায়, ভালো লাগে বেশি খাবে। কাশ্মীরি মরিচটা হচ্ছে কি ঝাল না, বাট অনেক সেন্ট হয়, ওইটা এখানে যদি ইউজ করে তো খুব মজা হতো, বাট নাই। তুমি চাকরিতে অনেক কল দেবে, ওই যে ভালো বলো বেবি কেমন আছে, প্রথমে একটু ভালো কথা বলবে। হ্যাঁ, ভালো কথা বলবে, ভালো কথা বলে তুমি আমাকে ভুলে যাও, বলে কেন বলে বলো তো। এবার হচ্ছে ইলিশ মাছটা খাচ্ছি। ইলিশ মাছ হচ্ছে আধা ভাজা, মানে ইলিশ মাছটা এভাবে হয়, পুরো কড়া ভাজলে এটা মজা থাকে না। তো তুমি আর ওকে অনেক বেশি মানে সিরিয়াস টাইপের। আমি বেসিক্যালি ফুড রিভিউ না, বাট আমার কাছে যে টেস্টটা ভালো, সবার কাছে ভালো না লাগতে পারে, বাট আমার কাছে এরকম ভালো লাগছে যে হালকা ভাজা থাকবে, আর ভিতরে রসালো থাকবে, যে রসালো এভাবে খেয়ে হতে পারে, কাটাটা সমস্যা না, সবাই খেয়ে হতেছে। ডাল নিয়েছি, সাথে
একটু সালাদ, ইলিশ ভর্তা মিক্সড করে দিই, কেমন লাগে? আমি কি একটু মজু দিয়ে দিব? অবশ্যই অবশ্যই দিতে পারবো, অবশ্যই। মজু ঢেলে দেয়। না তুমি আবার তাহেরির মতো ঢেলে দিও না, ঢেলে দিও না, তাহেরির মতো ঢেলে দিও না প্লিজ। আচ্ছা, আমরা এখন হচ্ছে ইলিশ ভর্তার সাথে মানে এটা হচ্ছে ইসের ডাল, মুসুরির ডাল ঘন করে রান্না। সুন্দর আছে। এখন কথা হচ্ছে যে এক একজনের স্বাদ এক এক রকম। তো আমার মুখে যেটা ভালো লাগছে অনেক না লাগতে পারে, বাট যারা ইলিশ খেতে পছন্দ করে তাদের কাছে অবশ্যই ভালো লাগবে। আসলেই ওরে মিস করতেছি, ও থাকলেই ভালো হতো। তুই আমার বাসটা দিচ্ছ, আমি বললে তুমি বিশ্বাস করবে না। তুমি না বলবোই না। না করলে তো হবে। তুমি বলবা যে শ্রমিক বেবি তোমাকে ভুলে যাও, আরে এটা করবা তুমি। না, আমি বলবো না। আজকে আমার বলবো, ঠিক আছে আমার বলছি। অলমোস্ট সব খেয়ে ফেলেছি। দেখছেন এই যে শেষ, আমরা 3 জন খেলাম। খাবারটা মজা ছিল। আপনারা যারা মামাঘাটে আসবেন, এই যে হোটেলটা দেখতেছেন নিরিবিলি হোটেল, এখানে এসে খেতে পারবেন এবং খুব কোয়ালিটিফুল। আমি খেয়েছি। বেসিক্যালি এরকম না যে আমি আসছি বলে খাওয়াচ্ছে, অন্য জায়গায় দেখা গেলো আপনারা আসলে এই একই সার্ভিস পাবেন আশা করি। ঠিক আছে, আপনারা ভালো রিভিউ দিয়ে দিচ্ছি। আপনাদের খাওয়াটা মনে করেন যে আপনি ফ্রেশ পান, খাওয়াটা আপনার পেটের সমস্যা করবে না, এইটা হচ্ছে মেন ফ্যাক্ট। তো আমি এখানে দেখলাম যে ভালো করে রান্না করছে, হাইজিন মেনটেন করে। আর আপনারা মাছ চয়েস করতে পারবেন, দেখতেই পাচ্ছেন আমি দেখাইছি প্রথমে, এই যে পুরো ইয়াতে এখানে মাছ আছে, পুরোটা আপনারা দেখে খেতে পারবেন। ঠিক আছে, ওকে। তো আমরা এখন বিল দিয়ে দেবো, আর এরপর আমরা বেরিয়ে যাব, একটু চা খাবো, দেন আবার ঢাকা ব্যাক। তো ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হচ্ছে পরবর্তী ব্লগে অন্য কোনো জায়গায় অন্য কোনো বিষয়ে। সে পর্যন্ত আমার সাথে থাকবেন। আল্লাহ হাফেজ।